নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে যে বিএলও আপনাদের ফর্ম যে দিয়েছিল সেটা ফিল আপ করে অনেকেই কিন্তু যে বিএলওকে জমা করে দিয়েছে এসআর যে ফর্মটা। এবার আপনি কীভাবে চেক করবেন যে আপনার যে ফর্মটা বিএলও সাবমিট করেছে কি না? ঠিক আছে, আপনি তো ফর্মটা জমা দিয়ে দিলেন, ঠিক আছে, আপনি ফর্মটা জমা দেওয়ার পর বিএলওকে কিন্তু অনলাইনে ফর্মটা সাবমিট করতে হয়, ঠিক আছে। এবার আপনার ফর্মটা বিএলও অনলাইনে এন্ট্রি করেছে কি না অথবা সাবমিট করেছে কি না সেটা আপনি কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন? এটা চেক করার জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই আপনি খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ফর্মটা বিএলও অনলাইনে এন্ট্রি করেছে কিনা বা অনলাইনে সাবমিট করেছে কিনা সেটা আপনি খুব সহজে চেক করতে পারবেন বাড়িতে বসে। কীভাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু আপনি এই যে voters.eci.gov.in ভোটার কার্ডের যে পোর্টালে চলে আসবেন, ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। চলে আসার পর লগ ইনের সাইন আপ বাটন রয়েছে, যারা কিন্তু আগে থেকে সাইন আপ করে রেখেছেন তারা কিন্তু মোবাইল উপর বসিয়ে লগ ইন করবেন। এবার যদি নতুন আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার ইমেল আইডি বসিয়ে আপনি কিন্তু সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ হয়েছে, সেই জন্য কিন্তু আমি লগ ইন করবো। মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? আপনার ফর্ম জমা দিয়েছেন, সেখানে স্ট্যাটাস চেক করার জন্য ফিল ইনুমারেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এসআর 2026 লেখা রয়েছে। এবার সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যে অনলাইনে আবেদন করেছেন আপনার যে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। যারা কিন্তু অফলাইনে বিএলওকে ফর্ম জমা দিয়েছেন, ঠিক আছে, ফর্ম যারা বিএলওকে জমা দিয়েছেন সেই বিএলও আপনার ডিটেলসটা অনলাইনে যে সাবমিট করেছে কি না সেটা চেক করার জন্য এখানে আপনার এপিক নাম্বারটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এরকম ডিটেলস শো হয়, এখানে আপনার নাম আপনার সমস্ত ডিটেলস যদি এরকম শো হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত বিএলও আপনার ডিটেলসটা অনলাইনে সাবমিট কিন্তু করেনি। সেক্ষেত্রে কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আপনার এখানে এপিক নাম্বার অর্থাৎ যে ভোটার নাম্বার এখানে দিয়ে সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এরকম শো হয়, যেখানে লেখা রয়েছে যে ইওর ফর্ম অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার, ঠিক আছে, এরকম যদি শো হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ডিটেলসটা অনলাইনে বিএলও কিন্তু সাবমিট করে দিয়েছে। দেখুন, বর্তমানে যে অফলাইনে ফর্মটা আপনি জমা করলেন তাদেরকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হয়, ঠিক আছে। সেই জন্য আপনি যে অফলাইনে যে ফর্মটা আপনি জমা করেছেন তাদেরকে অনলাইনে সাবমিট করার পর যদি আপনার ভোটার কার্ডের নাম্বার বসে যদি এরকম দেখায়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তারা কিন্তু অনলাইনটা করে দিয়েছে, আপনার ফর্মটাকে অনলাইন কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। অনলাইনে তারা সাবমিট কিন্তু করে দিয়েছে, তাদেরকে কিন্তু অনলাইনে আবার আপলোড করতে হয় সমস্ত কিছু। তো সেই জন্য আপনার ফর্মটা কিন্তু যে আপনি অফলাইনে ফর্মটা জমা দিয়েছেন সেটা কিন্তু অনলাইনে তারা যদি আপলোড করে দেয়, অনলাইনে যে ফর্মটা সাবমিট করে দেয়, সেক্ষেত্রে এরকম কিন্তু শো হবে যে আপনার যে অ্যাপ্লিকেশানটা সাবমিট কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি বাড়িতে বসে খুব সহজে যে অনলাইনে আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা বিএলও যে অনলাইনে সাবমিট করেছে কি না, ঠিক আছে, সেটা কিন্তু তার স্ট্যাটাস এইভাবে আপনি দেখতে পারবেন। যদি এরকম শো হয় যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে অলরেডি সাবমিট দেখাচ্ছে এরকম লেখা উঠছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফর্মটা সাবমিট কিন্তু তারা অনলাইনে করে দিয়েছে, ঠিক আছে। এবার যদি এরকম যদি না দেখায় সেক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করতে হবে। তাহলে আপনি বিএলওকে বারবার ফোন করবেন যে আপনি আমার ফর্মটা সাবমিট করুন, অনলাইনে সাবমিট করুন, এরকম কিন্তু করবেন না। বিএলও কিন্তু অনেক চাপ থাকে, ঠিক আছে, 1 মাসের মধ্যে তাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হয়, তারা সময় মতো কিন্তু আপনার ফর্মটা অনলাইনে সাবমিট করে দেবে, ঠিক আছে। চিন্তা করার কোনো রকম দরকার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কীভাবে চেক করবেন যে আপনার ভোটার নাম্বার দিয়ে কীভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা অনলাইনে সাবমিট করেছে কিনা বিএলও, সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি এসআর নিয়ে আর কোনো রকমের যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।